হ্যালো বন্ধুরা, আশিস ব্লগিং 99 চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা আসলে প্রত্যেক মুরগির চাষির জানা দরকার। যে শীতকালে আপনারা মুরগির বাচ্চার ব্রুডিং কয়দিন করবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তবে আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তার আগে আরেকটি কথা বলি, যারা চ্যানেলে নতুন এসেছো এই আশিস ব্লগিং 99 তাদেরকে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও একটু কষ্ট করে, কারণ তাতে ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো এবার বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মুরগি চাষ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চার ব্রুডিং পদ্ধতি আর লিটার ঠিক রাখা। কারণ ছোটোতে লিটার অতটা খারাপ হয় না। আর বন্ধুরা, শীতকালে মুরগির বাচ্চার ব্রুডিং করতে গ্যাস ব্রুডার আবশ্যিক দরকার, আর ইলেকট্রিক বাল্বের অনেক বেশি রাখা দরকার। আর কি করবেন বন্ধুরা, আপনাদের ব্রুডিংয়ের লিটারটি দুবার করে নাড়িয়ে দিবেন, কারণ লিটারে কোনো গ্যাস থাকবে না। সেক্ষেত্রে বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে। বন্ধুরা, দিনে 4 থেকে 5 বার জল দেওয়ার চেষ্টা করুন। তাতে কী হয় বন্ধুরা, যতবার নতুন জল পাবে বাচ্চাগুলো তত বেশি জল খাবে, কারণ এই সময়তে জল অত্যন্ত অনেক বেশি খাওয়ার প্রয়োজন। যদি পারেন বন্ধুরা অল্প অল্প করে গরম জল দেওয়ার চেষ্টা করুন, তাতেও অনেকটা উপকৃত পাওয়া যাবে, কারণ তাতেও বাচ্চাগুলো অনেক বেশি জল খাবে। দেখুন বন্ধুরা, আমার এই ফার্মের বাচ্চার বয়স মাত্র 4 দিন। আজ বাইরে অনেকটা রোদ উঠেছিল, তাই আমি চারপাশের পর্দাটি অল্প অল্প করে তুলে দিয়েছিলাম, কারণ বাইরের আবহাওয়া থেকে বাচ্চাগুলিকে মিলিয়ে নিতে হবে, যাতে পরে কোনো অসুবিধা না হয়। এইভাবে আমি বাচ্চাগুলিকে 6 থেকে 7 দিন ব্রুডিংয়ে রাখার চেষ্টা করব। আর ওয়েদারের উপরে সম্পূর্ণ নির্ভর করা আপনি কদিন রাখবেন ব্রুডিং। যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওতে কয়দিন ব্রুডিং করছি এবং আমার মুরগির বাচ্চার বয়স কত সেগুলি নিয়ে একটু আলোচনা করলাম। শীতকালের সম্পূর্ণ পরিস্থিতি বুঝে আপনাকে কাজ করতে হবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নিয়মিত পোলট্রি মুরগি আর সোনালী মুরগির ফার্ম সম্পর্কে A to Z তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।